মুখে ছিল নতুন জীবনের আগমনের আনন্দ, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোক আর ক্ষোভে। অপারেশন টেবিল থেকে আর ফিরলেন না 18 বছরের তরুণী রাকিবা আক্তার। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে অবহেলা, সত্য গোপন আর মৃত্যুর পর চিকিৎসক কর্মচারীদের রহস্যজনকভাবে পালিয়ে যাওয়া। একটি সন্তানের জন্ম দিতে এসে কেন প্রাণ হারাতে হলো এক মায়ের? কি ঘটেছিল অপারেশন থিয়েটারের ভেতরে? আর কেনই বা রোগীর নিথর দেহ অন্যত্র সরানোর চেষ্টা? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে পুরো নবীনগর জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত প্রসূতির নাম রাকিবা আক্তার। তিনি নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, প্রসব ব্যথা ওঠায় রাকিবা আক্তারকে নবীনগর উপজেলার সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ করা হয়। অভিযোগ রয়েছে, অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বজনদের স্পষ্টভাবে না জানিয়ে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। আমার মেয়ের মাইরা লাগছে, 2 আইয়াছে না নাতির আর কোনো লইছি কইছে রাকিবা কেমন আছে গিয়া দেখো না ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নেওয়া লাগবো। আনকি কেরে সুস্থ রোগীরা ঢুকাইছে, এ রোগী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা দেখতে করে মিষ্টি কোনো সিজারে নিতা গাবিলাতি করছে। ডাক্তার বলে কি বলে রোগীর মা রেহেনা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে গাড়িতে তোলার সময় সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি তার কোনো শ্বাস প্রশ্বাস নেই। তখনই বুঝতে পারি অপারেশনের পর আমার মেয়ের মৃত্যু হয়েছে। স্বজনদের আরও দাবি, রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত স্থান ত্যাগ করেন, ফলে তারা কাউকে খুঁজে পাননি। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এই ঘটনায় বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার সেবার মান ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।